الحمد لله الحمد لله الذي أمرنا بالقتال ليعذب الكافرين بأيدينا ويخزيهم وينصرنا عليهم ويشفي صدور قوم مؤمنين والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه الذين كانوا أشداء على الكفار ورحماء على المسلمين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সালাতুল জুমআ আদায় করার জন্য উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সর্বপ্রথম মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করিতেছি, যেই মহান মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন সালাতুল জুমআ আদায় করার জন্য আল্লাহর গড় মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আজকের জুমআয় আলোচনা করব মহাগ্রন্থ আল কোরআনের 39 নম্বর সূরা সূরাতুজ জুমার এর 8 নম্বর রুকু নিয়ে। 71 নম্বর আয়াত থেকে নিয়ে 75 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে মানুষ এবং জিন জাতিকে প্রেরণ করেছেন শুধুই মাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার গোলামি করার জন্য, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য। এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে প্রেরণ করার পরে লক্ষাধিক নবী রাসূলগণ প্রেরণ করেছেন দুনিয়ার মানুষদেরকে এক আল্লাহর দিকে, তাওহীদের দিকে দাওয়াত দেওয়ার জন্য, দুনিয়ার মানুষদেরকে জান্নাতের রাস্তা পথ প্রদর্শন করার জন্য, জাহান্নাম থেকে মুক্ত লাভের জন্য। কোন পথ জান্নাতের, কোন পথ জাহান্নামের, এই পদ্ধতি পথ দেখানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে লক্ষাধিক পয়গম্বর প্রেরণ করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করার পরে পরকালের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত সৃষ্টি করেছেন, জাহান্নাম সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলগণের মাধ্যমে বলে দিয়েছেন জান্নাতের মধ্যে কারা থাকবে, জাহান্নামের মধ্যে কারা থাকবে। জান্নাতে যাওয়ার জন্য কি কি কাজ করতে হবে, জাহান্নামের উপযুক্ত কারা হবে, দুনিয়ার মধ্যে কোন সমস্ত লোক জাহান্নামের উপযুক্ত আর যে সমস্ত লোক জাহান্নামের উপযুক্ত নয়, জান্নাতের উপযুক্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, আলোচনা করেছেন। সূরাতুজ জুমার এর 8 নম্বর রুকুর 71 নম্বর আয়াত থেকে নিয়ে 75 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামের কথা আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন কাফিরদেরকে জাহান্নামের দিকে দলে দলে হাঁকিয়ে নেওয়া হবে। দুনিয়ার মধ্যে যে সমস্ত কুফফারগণ মহান মালিক আল্লাহ তাআলার সাথে শরীক সাব্যস্ত করেছে, এক আল্লাহর ইবাদত বন্দেগী করে নাই, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর সাথে শিরিক করেছে, ওই সমস্ত কাফিরগণ কিয়ামতের দিন বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে। এরপরে তাদেরকে দলে দলে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের মধ্যে শুধু কাফিরগণ প্রবেশ করবে না, দুনিয়ার মধ্যে যে সমস্ত মুসলমান এক আল্লাহর ইবাদত বন্দেগী করে না, এক আল্লাহর দাসত্ব করে না, ওই সমস্ত মুসলমান শাস্তি ভোগ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে প্রেরণ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা, কাফিরদের জন্য জান্নাত।
দুনিয়ার মধ্যে মুমিনগণ নিজে মন খেয়ালি মতো চলতে পারে না। দুনিয়ার মধ্যে মুসলমানগণ মন চাহি জিন্দগি উপভোগ করতে পারে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন একজন মুসলমান 24 ঘন্টা কিভাবে চলবে। একজন মুসলমান তার রুটিন 24 ঘন্টা কিভাবে চলাবে। একজন মুসলমান সে নিজের খেয়াল খুশি মতো চলতে পারে না, কোরআন হাদিস মোতাবেক নিজের জীবন পরিচালনা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে। ইমানদার ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের জন্য রমজান মাসের রোজা ফরজ করে দিয়েছেন। এজন্যই মুসলমান ব্যক্তি রমজান মাসের রোজা রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের জন্য যাকাত ফরজ করে দিয়েছেন। এজন্যই মুসলমান যখন নিসাব পরিমাণ মালের মালিক হয়, এমত অবস্থায় মুসলমানগণ তাদের মালের যাকাত আদায় করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদের উপর হজ করা ফরজ করে দিয়েছেন। কোন ইমানদার ব্যক্তি যখন নিসাব পরিমাণ মালের মালিক হয়, তখন ওই ব্যক্তি আল্লাহর রাস্তায় হজ পালন করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদের উপর জিহাদ করা ফরজ করে দিয়েছেন। কোন ইমানদার ব্যক্তি যখন আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করার পরে শাহাদাত বরণ করে, ওই ইমানদার ব্যক্তি সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে যা আদেশ করেছেন ইমানদার ব্যক্তি তা পালন করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে যা নিষেধ করেছেন ইমানদার ব্যক্তি ওই নিষেধ থেকে বেঁচে থাকে। এই দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা, কারণ একজন ব্যক্তি যখন জেলখানার মধ্যে থাকে, ওই জেলখানার মধ্যে থাকার পরে সে নিজের খেয়াল খুশি মতো চলতে পারে না। জেলের সুপার যেই রুটিন করে সেই রুটিন মোতাবেক চলতে হয়। ঠিক তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে ইমানদারদেরকে প্রেরণ করেছেন শুধুই আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বندگی করার জন্য। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা والإنس إلا ليعبدون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুই মাত্র কেবলমাত্র আমার ইবাদত বندگی করার জন্য। দুনিয়ার মধ্যে যে সমস্ত ব্যক্তিরা মহান মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বندگی করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় নিজের জিন্দেগি গঠন করবে, নিজের জিন্দেগি পরিচালনা করবে, ওই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত প্রস্তুত করে রেখেছে। আর দুনিয়া হলো কাফিরদের জন্য জান্নাত, কারণ কাফিররা তো শরীয়তের বিধান মান্য করে না, ইসলামের আদেশ নিষেধ মান্য করে না। এজন্যই কাফিররা দুনিয়ার মধ্যে নিজের খেয়াল খুশি মতো চলে, যখন যা ইচ্ছা তাই করে। আর পরকালের মধ্যে কাফিরগণ জাহান্নামের মধ্যে থাকবে। দুনিয়ার মধ্যে মুমিনগণ মুসলমানগণ নিজের খেয়াল খুশি মতো চলে না। আল্লাহ যা হুকুম করেছেন আল্লাহর হুকুম পালন করে, আল্লাহ যা থেকে নিষেধ করেছেন ওই নিষেধ থেকে বেঁচে থাকে। দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুম নবীর সুন্নাত তরিকায় চলার কারণে, আল্লাহ এবং আল্লাহর রাসূল যা নিষেধ করেছেন ওই নিষেধ থেকে বাঁচার কারণে পরকালের মধ্যে মুমিনগণ ইমানদারগণ জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত প্রস্তুত করেছেন মুসলমানদের জন্য। মুসলমান ইমানদারদের ঠিকানা হলো জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন কাফিরদের জন্য প্রস্তুত করেছেন জাহান্নাম। জাহান্নাম হলো কাফিরদের ঠিকানা। দুনিয়ার মধ্যে যে সমস্ত ইমানদারগণ এক আল্লাহর গোলামি করবে কিন্তু নেক আমল করবে না, এরপরে আল্লাহ যা নিষেধ করেছেন ওই নিষেধ থেকে বেঁচে থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ইমানদারদের জন্য জাহান্নামের মধ্যে প্রবেশ করাবেন। এজন্যই মুমিন মুসলমান ইমানদারগণ দুনিয়ার মধ্যে আল্লাহ যা হুকুম করেছেন আল্লাহর হুকুম পালন করতে হবে। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যা নিষেধ করেছেন ওই নিষেধ থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন
দুনিয়ার মধ্যে লক্ষাধিক নবী রাসূলগণ প্রেরণ করেছেন। সমস্ত নবী রাসূলগণের উদ্দেশ্যই ছিল তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, উম্মতদেরকে নেক কাজের আদেশ করা, উম্মতদেরকে সৎ কাজের আদেশ করা, অন্যায় কাজ দেখলে, অশ্লীল কাজ দেখলে উম্মতদেরকে বাধা প্রদান করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, উম্মতদেরকে দায়িত্ব দিয়ে গেছেন কুনতুম খায়রা উম্মাহ। আল্লাহ পাক বলেন তোমরাই হলো শ্রেষ্ঠ উম্মত। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষের কল্যাণের জন্য বের হবে, এরপরে মানুষদেরকে নেক কাজের দিকে আহ্বান করবে। অন্যায় কাজ দেখলে, অশ্লীল কাজ দেখে মানুষদেরকে তোমরা বাধা প্রদান করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিসের মধ্যে বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানি ওয়া ইন লাম ইস্তাতি' ফাবিকলবি ওয়া যালিকা আযআফুল ঈমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা কোনো মুনকার অশ্লীল কাজ দেখবে, অন্যায় কাজ দেখবে, এমত অবস্থায় তোমরা যদি সম্ভব হয় তোমরা হাত দ্বারা প্রতিহত করবে, ওই অন্যায় কাজটা নিজ হাতে বন্ধ করে দিবে। ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানি, যদি নিজ হাত দ্বারা ওই কাজটা বন্ধ করা সম্ভব না হয়, জবান দ্বারা ওই কাজটা বন্ধ করার চেষ্টা করবে। যদি জবান দ্বারাও কথা বলার চেষ্টা সম্ভব না হয়, তাহলে তোমরা অন্তর দ্বারা ওই ঘৃণিত কাজটাকে, খারাপ কাজটাকে তোমরা ঘৃণা করবে। এজন্যই কোনো সমাজের মধ্যে যখন অশ্লীল কাজ হয়, সম্ভব হলে নিজ হাতে বন্ধ করে দেওয়া, আর যদি নিজ হাতে বন্ধ করা সম্ভব না হয়, জবান দ্বারা তাদেরকে নসিহত করা, এরপরেও যদি সম্ভব না হয় অন্তর দ্বারা ওই খারাপ কাজটাকে ঘৃণা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম সৃষ্টি করেছেন মূলত কাফিরদের জন্য, আর জান্নাত সৃষ্টি করেছেন মূলত ঈমানদারদের জন্য। এখন ঈমানদারদের মধ্য থেকে কিছু সংখ্যক লোক জাহান্নামের মধ্যে যাবে, কারণ তারা দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুম পরিপূর্ণ মান্য করে নাই, আল্লাহর নবীর সুন্নত তরিকায় চলে নাই। এজন্যই ঈমানদারদের মধ্যে কিছু লোক তারা জাহান্নামের মধ্যে যাবে। আল্লাহ বলেন, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, যখন ফেরেশতাগণ কাফিরদেরকে জাহান্নামের দিকে হাঁকিয়ে নেওয়া হবে দলে দলে, এমত অবস্থায় যখন কাফিরগণ জাহান্নামের দরজার মধ্যে যাবে, ওই জাহান্নামের দরজার মধ্যে যাওয়ার পরে জাহান্নামের রক্ষী ফেরেশতাগণ জাহান্নামের দরজাসমূহ খুলে দিবেন। দুনিয়ার মধ্যে যেভাবে জেলখানার দরজা বন্ধ থাকে, যখন কোনো আসামি জেলখানার মধ্যে যায়, এমত অবস্থায় জেলখানার কয়েদি জেলখানার দরজা খুলে দেয়, আর ওই কয়েদিকে যে জেলখানার মধ্যে প্রবেশ করানো হয়, ঠিক তেমনিভাবে জাহান্নামের দরজা বন্ধ থাকবে। কাফিরদেরকে যখন জাহান্নামের প্রবেশ করানোর জন্য দরজার সামনে নিয়ে যাওয়া হবে, ফুতিহাত আবওয়াবুহা, ফেরেশতাগণ জাহান্নামের দরজা খুলে দিবেন ওই সমস্ত কাফিরদেরকে জাহান্নামের মধ্যে প্রবেশ করানোর জন্য। ওয়াকালা লাহুম খাজানাতুহা, এরপরে জাহান্নামের রক্ষী ফেরেশতা ওই সমস্ত কাফিরদেরকে বলবে, আলাম ইয়াতুকুম রাসূলুম মিনকুম, তোমাদের মধ্য থেকে কোন রাসূলকে আগমন করেন নাই। অর্থাৎ ওই সমস্ত কাফিরদেরকে জাহান্নামের রক্ষী ফেরেশতা বলবে, আজকে তোমরা জাহান্নামের মধ্যে প্রবেশ করতেছো, আজকে যে তোমরা জাহান্নামের মধ্যে প্রবেশ করতেছো, দুনিয়ার মধ্যে তোমরা থাকা অবস্থায় তোমাদের মধ্যে কি কোনো নবী রাসূল প্রেরিত হন নাই? তোমাদেরকে জাহান্নাম সম্পর্কে সতর্ক করার জন্য, জান্নাতের রাস্তা পথ প্রদর্শন করার জন্য, তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য কোনো নবী রাসূলগণ কি প্রেরিত হন নাই? আমি তো দুনিয়ার মধ্যে লক্ষাধিক নবী রাসূলগণ প্রেরণ করেছিলাম। ফেরেশতাগণ বলবেন, আল্লাহ যেহেতু দুনিয়ার মধ্যে লক্ষাধিক নবী রাসূলগণ প্রেরণ করেছিলেন, তোমাদের মধ্যে কি কোনো নবী রাসূলগণ আগমন করেন নাই, যার দরুন তোমরা জাহান্নামের মধ্যে যাইতেছো? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, ওই নবী রাসূলগণ তোমাদেরকে আল্লাহ তাআলার কোরআন, আল্লাহ তাআলার কালাম তিলাওয়াত করতেন। ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, এবং ওই নবী রাসূলগণ তোমাদেরকে
আজকের এই দিন সম্পর্কে, কিয়ামত দিন সম্পর্কে তোমাদেরকে পৃথি প্রদর্শন করতেন, এমন নবী রাসূলগণ কি তোমাদের মধ্যে প্রেরিত হন নাই? ওই জাহান্নামের রক্ষী ফেরেশতা ওই জাহান্নামীদেরকে একথাই বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে নবী রাসূলগণ মূলত প্রেরণ করেছিলেন দুনিয়ার মানুষদেরকে জাহান্নাম সম্পর্কে সতর্ক করার জন্য, কিয়ামতের দিন সম্পর্কে মানুষদেরকে জানানোর জন্য, যে দুনিয়ার মধ্যে আমরা একদিন আছি, থাকবো না, কিয়ামতের ময়দান কায়েম হবে, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং বিচারক হবেন। আল্লাহ যখন বিচারক হবেন, এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার প্রত্যেকটা মানুষের কাছ থেকে হিসাব গ্রহণ করবেন। দুনিয়ার মধ্যে কে কোন উপার্জন করেছে, দুনিয়ার মধ্যে কেউ যদি যাররা পরিমাণ নেক আমল করে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে যাররা পরিমাণ নেক আমলের বিনিময় দিবেন। আর দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি যদি যাররা পরিমাণ বদ আমল করে থাকে, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যাররা পরিমাণ বদ আমলের বিনিময় প্রদান করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিয়ামত দিন সম্পর্কে সতর্ক করেছেন, বিধি প্রদর্শন করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মহাগ্রন্থ আল কোরআন নাযিল হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে বলেন, সূরা বাকারার 281 নম্বর আয়াতের মধ্যে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা কিয়ামতের দিনকে ভয় করো, কারণ কিয়ামতের দিনের দিকে তোমাদের প্রত্যেককে প্রত্যাবর্তন করতে হবে। এই দুনিয়ার মধ্যে আমরা আছি, প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুবরণ করার পরে যখন আমাদেরকে কবরের মধ্যে দাফন করা হবে, দুনিয়ার সমস্ত মানুষ যখন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতে হবে। আগে হোক পরে হোক সবাই মৃত্যুবরণ করতে হবে। সবাই যখন মৃত্যুবরণ করবে, এমতো অবস্থায় ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফু দিবেন। সমস্ত মানুষ কবর থেকে উঠে হাসরের ময়দানের দিকে দৌড়াতে থাকবে। এরপরে যখন হাসরের ময়দান কায়েম হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং বিচারক হবেন। আল্লাহ বিচারক হয়ে ইনসাফপূর্ণ বিচার করবেন। দুনিয়ার মধ্যে আমরা দেখি ইনসাফপূর্ণ বিচার হয় না। দুনিয়ার মধ্যে ঘুষ খেয়ে, দুনিয়ার মধ্যে পক্ষপাতিত্ব করে বিচার ইনসাফপূর্ণ করা হয় না। বিচারক ঘুষ খেয়ে বেইনসাফি বিচার কার্যকর করে। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসাফপূর্ণ বিচার কার্যকর করবেন। কেউ যদি যাররা পরিমাণ নেক আমল করে, যাররা পরিমাণ কতটুকু, একটা ঘরের মধ্যে যদি টিন থাকে, ওই টিনের মধ্যে ছোট্ট একটা যদি ফুর থাকে, ওই ফুর দিয়ে যখন সূর্যের আলো প্রবেশ করে, তখন গভীর লক্ষ্য করলে দেখা যায় ওই আলোর ভিতরে ছোট্ট ছোট্ট জিনিস ঘোরাফেরা করতেছে, উঠতেছে। ওই জিনিসগুলো হাতের মধ্যে ধরাও যায় না, ছোঁয়াও যায় না। ওইটা হলো যাররা পরিমাণ। এই যাররা পরিমাণ নেক আমল যদি দুনিয়ার কোনো মানুষ করে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন ওই নেক আমলের বিনিময় প্রদান করবেন। আল্লাহ বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি যদি যাররা পরিমাণ নেক আমল করে থাকে, যাররা পরিমাণ নেক আমল করে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এই নেক আমল কিয়ামতের দিন তার জন্য উত্তম হবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আর যদি দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি যাররা পরিমাণ গুনাহের কাজ করে থাকে, যাররা পরিমাণ বদি করে থাকে, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে এই যাররা পরিমাণ বদির বিনিময়ে প্রদান করিবেন। ওই যাররা পরিমাণ বদির স্থান হলো জাহান্নাম। আল্লাহ ওই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবেন। আর যাররা পরিমাণ নেক আমল যদি করে থাকে, আল্লাহ চাইলে ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। এজন্যই আল্লাহ বলেন, তোমরা সেই দিনকে ভয় করো, কিয়ামতের দিনকে ভয় করো, কারণ কিয়ামতের দিন আল্লাহ বিচারক হবেন। দুনিয়ার প্রত্যেকটা মানুষের বিচার কার্য পরিচালনা করবেন। দুনিয়ার মধ্যে আমরা যে মানুষের প্রতি জুলুম করতেছি, অন্যায় করতেছি, গুনাহের কাজ করতেছি, সমস্ত কিছুর জবাব মহান মালিকের কাছে দিতে হবে। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের কাছ থেকে হিসাব গ্রহণ করবেন। আল্লাহর চোখে ফাঁকি দেওয়া সম্ভব নয়। আমরা যখন অস্বীকার করব যে হে আল্লাহ আমরা তো এই কাজ করি নাই, তখন আল্লাহ মুখের মধ্যে মোহর মেরে দিবেন। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, মানুষের হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, মানুষের পাক সাক্ষী দিবে। বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়ার মধ্যে যা সে উপার্জন করেছে, যা সে গুনাহের কাজ করেছে।
তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওই কাফিরদেরকে যখন জাহান্নামের দরজার মধ্যে নিয়ে যাওয়া হবে, ওই রক্ষী ফেরেশতা জাহান্নামের দরজা খুলে দিবেন। জাহান্নামের দরজা খুলে দেওয়ার পরে ওই জাহান্নামের রক্ষী ফেরেশতা ওই জাহান্নামীদেরকে বলবে, তোমরা আজকে জাহান্নামের মধ্যে প্রবেশ করতেছো, তোমাদের মধ্যে কি কোনো নবী রাসূলগণ আগমন করেন নাই? যেই নবী রাসূলগণ আজকের এই বিধি প্রদর্শন দিন সম্পর্কে তোমাদেরকে সতর্ক করে গেছেন, তোমাদেরকে আজকের এই দিন সম্পর্কে বিধি প্রদর্শন করে গেছেন। ক্বালু বালা, তখন তারা বলবে হ্যাঁ অবশ্যই আগমন করেছিলেন, অবশ্যই আমাদের মধ্যে নবী রাসূলগণ আগমন করেছিলেন, যারা দ্বীনের দাওয়াত দিয়েছেন, যারা একত্ববাদের দাওয়াত দিয়েছেন, আজকের এই দিন সম্পর্কে বিধি প্রদর্শন করেছেন, কিন্তু আমরা ওই সমস্ত নবী রাসূলগণকে মান্য করি নাই, আমরা ওই সমস্ত নবী রাসূলগণকে অস্বীকার করেছি। এখন প্রশ্ন জাগে, প্রত্যেকটা উম্মতের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলগণ প্রেরণ করেছেন, প্রত্যেকটা উম্মতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিধি প্রদর্শন করার জন্য নবী রাসূলগণ প্রেরণ করেছিলেন। একজন নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, কুল্লামা হালাকা নবিয়্যুন খালাফাহু আখর, আল্লাহ নবুয়তের কাজ চলার জন্য অন্য একজন নবী প্রেরণ করেছিলেন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে দুনিয়ার মধ্যে কোনো নবী রাসূলগণ আগমন করবেন না। তাহলে কিয়ামতের দিন যখন আল্লাহ ওই নবী রাসূলগণের উম্মত কাফিরদেরকে যখন জিজ্ঞাসা করবেন, তোমাদের মধ্যে কি কোনো নবী রাসূলগণ আগমন করেন নাই? তখন তারা কি বলবে? তারা বলবে হ্যাঁ অবশ্যই নবী রাসূলগণ আগমন করেন নাই, কিন্তু নবীর ওয়ারিস উলামায়ে কেরাম আগমন করেছিলেন, যারা আমাদেরকে জাহান্নাম সম্পর্কে বিধি প্রদর্শন করেছেন, যারা আমাদেরকে আজকের এই কিয়ামতের দিন সম্পর্কে বিধি প্রদর্শন করে গেছেন। কিন্তু আমরা ওই সমস্ত উলামায়ে কেরামদের হক্কানি রব্বানি আলিমদের কথা মান্য করি নাই, ওই সমস্ত আলিমদের কথার উপর আমল করি নাই, যার দরুন আজকে তারা জাহান্নামের উপযুক্ত হয়ে যাবে। তাহলে আমাদের নবীর পূর্বে যে সমস্ত উম্মতগণ ছিলেন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম সম্পর্কে বিধি প্রদর্শন করার জন্য নবী রাসূলগণ প্রেরণ করেছেন। কিন্তু বর্তমান জমানার মধ্যে নবী নাই, রাসূল নাই, এই নবুয়তের কাজ আঞ্জাম দিব উলামায়ে কেরাম, কাজেই কাফিরগণ কিয়ামতের দিন অস্বীকার করতে পারবে না যে আমাদের মধ্যে কোনো নবী রাসূলগণ আগমন করেন নাই। আল্লাহ বলবেন যে আমি নবী রাসূলগণের দরজা বন্ধ করে দিয়েছি, কিন্তু উলামায়ে কেরামদেরকে আমি নবুয়তের কাজের দায়িত্ব আঞ্জাম দিয়েছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন যে উলামায়ে কেরামগণ হলেন নবীর ওয়ারিস, ইন্নামা ওয়ারাসুল ইলমা, তারা হলেন ইলমের উত্তরাধিকারী। দুনিয়ার মধ্যে একজন মানুষ মারা গেলে তার উত্তরাধিকারী হয় তার সন্তান, তার সম্পদের উত্তরাধিকারী হয়, কিন্তু আল্লাহর নবী বলেন যে উলামায়ে কেরাম কোনো সম্পদের উত্তরাধিকারী নয়, উলামায়ে কেরামগণ হলেন ইলমের উত্তরাধিকারী। নবী রাসূলুল্লাহ যেভাবে নিজের ইলম দ্বারা জাতিকে সতর্ক করেছেন, উলামায়ে কেরাম ঠিক তেমনিভাবে নিজের ইলম দ্বারা, নিজের যোগ্যতা দ্বারা জাতিকে জাহান্নাম সম্পর্কে বিধি প্রদর্শন করবেন, কিয়ামতের দিন সম্পর্কে বিধি প্রদর্শন করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাফিরদেরকে যখন জাহান্নামের মধ্যে ফেরেশতাদের মাধ্যমে নিয়ে যাবেন, আর যখন ফেরেশতাদের রক্ষী ফেরেশতা তাদেরকে বলবেন যে তোমাদের মধ্যে কি কোনো নবী রাসূলগণ আগমন করেন নাই? তারা বলবে হ্যাঁ অবশ্যই আগমন করেছিল, কিন্তু আমরা তাদেরকে মান্য করি নাই, যার দরুন আমরা জাহান্নামের উপযুক্ত হয়ে গেছি। এরপরে আল্লাহ বলেন ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। জাহান্নামের রক্ষী ফেরেশতা যখন জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, তোমাদেরকে জাহান্নাম সম্পর্কে বিধি প্রদর্শন করার জন্য, কিয়ামতের দিন সম্পর্কে বিধি প্রদর্শন করার জন্য কোনো নবী রাসূলগণকে আগমন করেন নাই? তারা বলবে হ্যাঁ অবশ্যই আগমন করেছিলেন, কিন্তু আমরা তাদের কথা মান্য করি নাই। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওই জাহান্নাম কাফিরদের জন্য উপযুক্ত হয়ে গেছে, নবী রাসূলগণকে তারা মান্য করে নাই, তারা কিয়ামতের দিনকে বিধি প্রদর্শন করে নাই, এক আল্লাহর গোলামি করে নাই, যার জন্য তাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। কিয়ামতের দিন ওই সমস্ত লোকেরা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, ওই সমস্ত কাফিরদেরকে বলা হবে তোমরা জাহান্নামের দরজা দিয়ে চিরস্থায়ী জাহান্নামের মধ্যে প্রবেশ করো। কোনো কাফির যখন জাহান্নামের মধ্যে প্রবেশ করবে, চিরস্থায়ী জাহান্নামের মধ্যে প্রবেশ করবে, ওই জাহান্নাম থেকে বের হবে না। আর কোনো মুসলমান ব্যক্তি যখন জাহান্নামের মধ্যে প্রবেশ করবে, কোনো মুসলমান ব্যক্তির অন্তরের মধ্যে যদি ঈমান থাকে, এরপরে দুনিয়ার মধ্যে যদি গুনাহের কাজ করে, ওই গুনাহের কাজ করার কারণে জাহান্নামের মধ্যে প্রবেশ করবে, কিন্তু গুনাহ পরিমাণ শাস্তি ভোগ করার পরে জাহান্নাম থেকে বের হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি যখন
অপরাধ করার পরে জেলখানার মধ্যে যখন বন্দী হয়, তার শাস্তি ভোগ করার পরে কিছুদিন পরে 2 মাস 3 মাস 1 বছর 2 বছর পরে জেলখানা থেকে যখন সে মুক্তি পেয়ে যায়, ঠিক তেমনিভাবে যখন কোনো ইমানদার ব্যক্তি, যখন কোনো মুসলমান ব্যক্তি দুনিয়ার মধ্যে গুনাহের কাজ করে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, এরপরে মানুষের হক নষ্ট করেছে, ওই সমস্ত ব্যক্তিরা জাহান্নামের মধ্যে প্রবেশ ঠিকই করবে, কিন্তু তার গুনাহ পরিমাণ সাজা ভোগ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে আবার জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। কিন্তু খালিদিনা ফিহা বলা হয়েছে কাফিরদের ক্ষেত্রে। কাফিররা চিরস্থায়ী জাহান্নামের মধ্যে থাকবে। কাফিররা যখন একবার জাহান্নামে প্রবেশ করবে, জাহান্নামে প্রবেশ করার পরে কাফিরগণ জাহান্নামের মধ্যে চিরকাল থাকবে, আর ইমানদার ব্যক্তি চিরকাল জান্নাতের মধ্যে থাকবে। জাহান্নামে প্রবেশ করবে গুনাহের করার কারণে, গুনাহ পরিমাণ শাস্তি ভোগ করার পরে ওই সমস্ত ইমানদার ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আবার জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। আল্লাহ বলেন ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন, অহংকারী ব্যক্তিদের জন্য কতই না নির্দিষ্ট ঠিকানা হলো জাহান্নাম। দুনিয়ার মধ্যে নবী রাসূলগণ যখন কাফিরদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, একত্ববাদের দাওয়াত দিয়েছিলেন, ওই সমস্ত কুফফার বাহিনী অহংকার করে ওই সমস্ত নবী রাসূলগণের দাওয়াত কবুল করে নাই, একত্ববাদের দাওয়াত কবুল করে নাই, কালিমার দাওয়াত কবুল করে নাই, যার জন্য আল্লাহ বলতেছেন ওই সমস্ত অহংকারীদের জন্য কতই না নির্দিষ্ট ঠিকানা জাহান্নাম। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি লোকদের কথা আলোচনা করতেছেন। আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন কিয়ামতের দিন জান্নাতি লোকদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। কিয়ামতের দিন জান্নাতি লোকগণ, ইমানদার ব্যক্তিগণ বিভিন্ন স্তরে বিভক্ত হয়ে যাবে। যেই সমস্ত ইমানদার ব্যক্তিগণ আলা দরজার, যেই সমস্ত ইমানদার ব্যক্তিগণ সব সময় আল্লাহকে মান্য করেছে, যেই সমস্ত মুত্তাকি ব্যক্তি সব সময় আল্লাহর নিষেধ থেকে বেঁচে থেকেছে, ওই সমস্ত ব্যক্তিরা হবে এক শ্রেণীর। ওই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বোচ্চ জান্নাত, জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করে রেখেছেন। এরপরে নিম্ন শ্রেণীর যে সমস্ত লোক রয়েছে, ওই সমস্ত ইমানদার ব্যক্তিদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বিভিন্ন রকমের জান্নাত প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে সমস্ত লোকেরা দুনিয়ার মধ্যে তাদের রবকে ভয় করে চলেছে, তাকওয়ার জিন্দেগি অনুসরণ করেছে, ওই সমস্ত ব্যক্তিদেরকে, ওই সমস্ত লোকদেরকে দলে দলে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের দিকে নিয়ে যাবেন, হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, ওই সমস্ত ইমানদার ব্যক্তি যখন জান্নাতের দরজার মধ্যে যাবে, জান্নাতের দরজার মধ্যে যাওয়ার পরে ওই জান্নাতের দরজা আগ থেকেই খোলা থাকবে। ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, ওই জান্নাতের রক্ষী ফেরেশতা তাদেরকে বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ওই সমস্ত জান্নাতের রক্ষী ফেরেশতা বলবে তোমাদের প্রতি শান্তি অবতীর্ণ হোক, তোমাদের প্রতি শান্তি রহমত অবতীর্ণ হোক, তোমরা হলে পবিত্র, তোমরা চিরস্থায়ী জান্নাতের মধ্যে প্রবেশ করো। ওই কাফিররা যখন জাহান্নামের দরজার মধ্যে যাবে, জাহান্নামের রক্ষী ফেরেশতা বলবে তোমরা চিরস্থায়ী জাহান্নামের মধ্যে প্রবেশ করো। আর ইমানদারগণ যখন জান্নাতের দরজার মধ্যে যাবে, এমত অবস্থায় জান্নাতের দরজার রক্ষী ফেরেশতাগণ বলবে তোমরা চিরস্থায়ী জান্নাতের মধ্যে প্রবেশ করো। তাহলে আমরা বুঝলাম আল্লাহ জান্নাত সৃষ্টি করেছেন ইমানদার ব্যক্তির জন্য, মুত্তাকি ব্যক্তিদের জন্য। জান্নাতের মধ্যে মুত্তাকি ব্যক্তি, ইমানদার ব্যক্তি চিরকাল থাকবে। আল্লাহ জাহান্নাম সৃষ্টি করেছেন কাফিরদের জন্য, কাফির ব্যক্তিগণ জাহান্নামের মধ্যে চিরকাল বসবাস করবে। এরপরে ওই সমস্ত ইমানদার ব্যক্তি মহান মালিক আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে। আল্লাহ যে তাদেরকে জান্নাত দান করেছেন, ওই জান্নাত দান করার জন্য ওই কাফির ব্যক্তি মহান মালিক আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে। কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া ছাড়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম ছাড়া দুনিয়ার কোনো মানুষ জান্নাতের মধ্যে যেতে পারবে না। জান্নাতের মধ্যে যেতে হলে শুধুই মাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার দয়া লাগবে, আল্লাহ তাআলার উসিলা লাগবে। আল্লাহর দয়া ছাড়া আমল করে কেউ জান্নাত যেতে পারবে না। আমরা যে দুনিয়ার মধ্যে আমল করতেছি, এই আমল হলো আমাদের উসিলা। আল্লাহ এই উসিলা যাতে আমাদেরকে জান্নাত দান করেন, এজন্য সব সময় দোয়া করতে হবে। কোনো ব্যক্তি আমল করে জান্নাত যেতে পারবে না, কারণ আমল করার ফাঁকে ফাঁকে গুনাহের কাজ হয়ে থাকে। আল্লাহ যদি ওই গুনাহ মাফ না করেন তাহলে কেউ জান্নাতের মধ্যে যেতে পারবে না। এজন্য জান্নাতি ব্যক্তিগণকে যখন জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে, এরপর জান্নাতি ব্যক্তিগণ আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে। আল্লাহ বলেন وقالوا الحمد لله الذي صدقنا وعده
وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء। জান্নাতের মধ্যে যখন জান্নাতের লোকেরা প্রবেশ করবে, ইমানদার ব্যক্তিগণ যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে ইমানদার ব্যক্তিগণ মহান মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে। তারা বলবে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি তার ওয়াদা বাস্তবায়ন করে গেছেন। দুনিয়ার মধ্যে নবী রাসূলগণ প্রেরণ করে ওয়াদা দিয়েছিলেন, দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি যদি নেক আমল করে থাকে, দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি যদি এক আল্লাহর গোলামি করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন। কাজী আল্লাহ তাআলা তার ওয়াদা বাস্তবায়ন করে দিয়েছেন। এজন্যই আমরা মহান মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেছি। এরপরে তারা বলবে ওয়া আওরাসানাল আরদা, আল্লাহ আমাদেরকে জান্নাতের ভূমির মালিক বানিয়ে দিয়েছেন। নাতাবাউ মিনাল জান্নাতি হাইসু নাশা, আমরা যেখানে ইচ্ছা সেখানে যেতে পারি। জান্নাতের মধ্যে যখন জান্নাতের লোক প্রবেশ করবে, প্রবেশ করার পরে তার মনচাহি জিন্দেগি উপভোগ করবে। দুনিয়ার মধ্যে আমরা মনচাহি জিন্দেগি পালন করতে পারি না, নামাজের টাইম হলে নামাজ পড়তে হয়, রমজান মাস আসলে রোজা রাখতে হয়, কিন্তু জান্নাতের মধ্যে এমন কোনো বিধান থাকবে না। মিনাল জান্নাতি হাইসু নাশা, জান্নাতি ব্যক্তি যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবে, যা ইচ্ছা তাই ভক্ষণ করতে পারবে। ফানিয়ামা আজরুল আমিলিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কতই না উত্তম বিনিময়, কতই না উত্তম প্রতিদান যারা দুনিয়ার মধ্যে নেক আমল করে, ওই সমস্ত নেক আমল ব্যক্তিদের জন্য কতই না উত্তম বিনিময়, কতই না উত্তম প্রতিদান। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করে বলতেছেন وَتَرَى الْمَلَائِكَةَ حَافِّينَ مِنْ حَوْلِ الْعَرْشِ يُسَبِّحُونَ بِحَمْدِ رَبِّهِمْ। আপনি দেখবেন ফেরেশতাগণ আরশের চতুর্দিকে বেষ্টন করে রেখেছে। এরপরে মহান মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের তারা প্রশংসা করতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করতেছে। ওয়াকুদিয়া বাইনাহুম বিল হক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসাফপূর্ণ ফয়সালা করবেন। কিয়ামতের দিন যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার প্রত্যেকটা মানুষের হিসাব গ্রহণ করবেন, এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা করবেন কোন সমস্ত লোকেরা জান্নাতি, কোন সমস্ত লোকেরা জাহান্নামী, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ফয়সালা করে দিবেন। এই যে আমরা দুনিয়ার মধ্যে আছি, ইন্তেকাল করব, কিয়ামতের ময়দানের মধ্যে যাব। আমরা যখন সবাই কিয়ামতের ময়দানে যাব, এমত অবস্থায় কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ চার দলে বিভক্ত হয়ে যাবে। চার দলে বিভক্ত হবে, চার দল থেকে কোনো মানুষ খালি থাকবে না। এই চার দলের সংজ্ঞার মাধ্যমে আমি আর আপনি জানতে পারবো কিয়ামতের ময়দানে আমরা কোন দলের মধ্যে শামিল থাকব। এক নম্বর দল যারা জান্নাতের মধ্যে থাকবে, যারা জান্নাতি হয়ে জান্নাতের মধ্যে চলে যাবে, ওই সমস্ত ব্যক্তিরা তাদের আমল নামার মধ্যে কোনো গুনাহ থাকবে না, তারা নিষ্পাপ থাকবে। যে সমস্ত ব্যক্তিরা দুনিয়ার মধ্যে মাসুম নিষ্পাপ থাকবে, ওই সমস্ত ব্যক্তিরা কিয়ামতের দিন আল্লাহ যখন বিচার করবেন, তখন আল্লাহ বলবেন তোমাদের জিন্দগিতে কোনো গুনাহ নাই, যেহেতু তোমরা সাথে সাথে জান্নাতের মধ্যে চলে যাও। কাজেই তারা চিরস্থায়ী জান্নাতের মধ্যে সাথে সাথে প্রবেশ করবে। প্রশ্ন জাগে যে নবী রাসূলগণ মাসুম ছিলেন, আম্বিয়া কেরামগণ মাসুম ছিলেন, আমরা হলাম আদমের সন্তান, কাজেই দুনিয়ার মধ্যে চলতে গেলে আমাদের অনেক সময় ভুল ত্রুটি হয়ে যায়। ফতওয়ায়ে শামির মধ্যে আল্লামা আবিরউদ্দিন শামী রাহমাতুল্লাহি আলাইহি মুকদ্দিমার মধ্যে উল্লেখ করেন যে মানুষের বৈশিষ্ট্যই হলো যে মানুষ দুনিয়ার মধ্যে চলতে গেলে গুনাহের সম্মুখীন হয়ে যায়, গুনাহের কাজ করে। ওই সমস্ত ব্যক্তিদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন যে উম্মতে মুসলিমা গুনাহের কাজ করে ঠিকই, কিন্তু আল্লাহ তওবার ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ নবী বলেন আত্তাইবু মিনাজ জামবি কামান্না জামবালাহু, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন হয়ে যায় যেমন ওই ব্যক্তির জিন্দেগির মধ্যে কোনো গুনাহ থাকে না। তাহলে নবী রাসূলগণ মাসুম ছিলেন, আমাদেরকেও নিষ্পাপ থাকা সম্ভব, কারণ আমরা যদি সব সময় গুনাহ থেকে তওবা করে থাকি, আল্লাহ যদি আমাদের তওবা কবুল করে নেন, তাহলে আমাদের জিন্দেগির কোনো গুনাহ থাকবে না। আর যদি আমাদের জিন্দেগির মধ্যে কোনো গুনাহ থাকে না, নিষ্পাপ অবস্থায় ইন্তেকাল করতে পারি, আমরা সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন। দুই নম্বর শ্রেণী হলো যে সমস্ত লোকেরা চিরস্থায়ী জাহান্নামের মধ্যে থাকবে, অর্থাৎ এরা হবে জাহান্নামী, এদের কোনো বিচার হবে না, বিচার ছাড়া এরা জাহান্নামের মধ্যে চলে যাবে। এরা হলো কাফির কুফফারগণ, যারা এক আল্লাহকে মান্য করে নাই, এক আল্লাহকে মান্য না করার কারণে তারা জাহান্নামের মধ্যে চিরকাল থাকবে। কিয়ামতের ময়দানে
আল্লাহ বলবেন দুনিয়ার মধ্যে আমাকে মান্য করে নাই, কাজেই তোমরা আজকে জাহান্নামের মধ্যে যাও। 3 নম্বর শ্রেণী হলো যারা দুনিয়ার মধ্যে নেক আমল করেছে ঠিকই, কিন্তু অনেক সময় অলসতা করে নেক আমলগুলো ছেড়ে দিয়েছে, অর্থাৎ বেশিরভাগ নেক আমল করেছে আর শয়তানের দুকায় পড়ে মাঝে মধ্যে নেক আমল ছেড়ে দিয়েছে, বদ আমল করেছে। যেমন কোনো ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই 5 ওয়াক্ত নামাজ পড়তেছে হঠাৎ একদিন গাফলতির সহিত নামাজ কাজা করে ফেললো বা হঠাৎ গাফলতি করে নামাজ পরিত্যাগ করলো, ওই সমস্ত ব্যক্তিরা হবে 3 নম্বর স্থানে। ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ যদি দয়া করেন, আল্লাহর দয়ায় জান্নাত যেতে পারবে, আর যদি আল্লাহ দয়া না করেন তাহলে ওই সমস্ত ব্যক্তিদেরকে জাহান্নামের ফয়সালা করা হবে। 4 নম্বর হলো যারা নিজের খেয়াল খুশি মতো জীবনযাপন করেছে, অর্থাৎ যখন নামাজের জন্য আজান হয়ে গেছে এমত অবস্থায় নিজের কর্ম ছেড়ে কাজ ছেড়ে নামাজের মধ্যে আসে নাই। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছেন, 5 ওয়াক্তের মধ্যে মন চাইলে 1 ওয়াক্ত পড়েছে, মন চাইলে 1 ওয়াক্ত পড়ে নাই। অর্থাৎ যারা মন চাইয়ে জীবনযাপন করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা ফরজ করেছেন, মন চাইতে রোজা রাখতেছে, মন চাইতে রোজা রাখে নাই। অর্থাৎ শরীয়তের বিধান যে আল্লাহ ফরজ করেছেন এই হিসাবে রাখে নাই, নিজের মন চাইয়ে জীবনযাপন করেছে, ওই সমস্ত ব্যক্তিরা হবে 4 নম্বর দলে শামিল। ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন দুনিয়ার মধ্যে আমি আল্লাহর গোলামি করো নাই, নিজের মন চাই চিন্তাকে উপভোগ করেছো, কাজেই তুমি জাহান্নামের মধ্যে চলে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। তাহলে আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ পাক রব্বুল আলামিন মতো জান্নাত প্রস্তুত করে রেখেছেন মুত্তাকি লোকদের জন্য, ইমানদার ব্যক্তির জন্য। জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন কাফিরদের জন্য, যারা দুনিয়ার মধ্যে এক আল্লাহকে মান্য করে নাই, ওই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত প্রস্তুত করে রেখেছেন ইমানদার ব্যক্তিদের জন্য, মুত্তাকি ব্যক্তিদের জন্য। ইমানদার ব্যক্তি জান্নাতের মধ্যে চিরকাল থাকবে আর কাফির ব্যক্তি জাহান্নামের মধ্যে চিরকাল থাকবে। এখন দুনিয়ার মধ্যে যে সমস্ত ইমানদার ব্যক্তিগণ এক আল্লাহকে টিকি মান্য করেছে কিন্তু আল্লাহর হুকুম মান্য করে নাই, নবীর সুন্নত তরিকায় চলে নাই, আল্লাহ যা নিষেধ করেছেন ওই নিষেধ থেকে বেঁচে থাকে নাই, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাময়িক সময়ের জন্য জাহান্নামের মধ্যে প্রবেশ করাবেন ঠিকই, কিন্তু কিছুদিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শাস্তি ভোগ করানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আবার জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন।